আসসালামু আলাইকুম। মক্কা মদিনাতে নরমালি হোটেলের ভাড়া কিন্তু বেশি এবং এক রুমে ৪-৫ জন ৬ জন বিশেষ করে হজের মৌসুমে সিট হিসাবে কিন্তু মানুষ থাকে এবং পিক যে সময়গুলো আছে তার মানে হচ্ছে যে হজের আগে এবং রমজানের সময় সেই হোটেল ভাড়াটা কিন্তু ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ এমনকি কোনো সময় ১০-১২ গুণ পর্যন্তও বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব যে আপনি কিভাবে কম টাকায় ভালো মানের হোটেলে থাকতে পারবেন এবং সেই সাথে কোন দিকের হোটেলগুলোতে থাকলে আপনার ভাড়া কেমন হবে। ভিডিওতে যে হোটেলটা দেখতেছেন সেটা একটা জাস্ট সাধারণ মানের একটা হোটেল এবং এই হোটেলটাতে আমি এইবার মক্কাতে আমার উমরা করার সময় ছিলাম। তো এই হোটেলটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এই হোটেলটা একদম হেরেম থেকে খুবই কাছে, মানে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে ৫ মিনিটের মতো। আপনি ৫-৬ মিনিট হেঁটেই কিন্তু একদম কাবা চত্বরের কাছাকাছি চলে যেতে পারবেন। এটা হচ্ছে একটা পজিটিভ দিক। আর নেগেটিভ দিক যদি বলি, দেখেন ওয়াশরুমটা খুবই ছোট ছিল, সেই সাথে রুমে সব ছিল সিঙ্গেল বেড, কোনো ডাবল বেড নাই। এটা আমাদের মদিনার রুম। মদিনাতে যে হোটেলে আমরা উঠছি, খুবই সুন্দর রুমটা, তাই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। কারণ মক্কা মদিনাতে এত সুন্দর রুম পাবো এক্সপেক্ট করি নাই। তো এটার জন্য ইমরান ভাইকে ধন্যবাদ দেওয়া লাগবে। আর মক্কা রুমটা ছিল খুবই ছোট, তো সেই তুলনায় মদিনার রুমটা অনেক বড়, অনেক স্পেশিয়াস একটা রুম। দরজাটা লক করে দাও। টোটাল রুমটা আমার ধারণা 400 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার ফিট এরকম হবে হয়তো। এইদিকে বিশাল একটা মিরর আছে, অনেক সুন্দর। ইন্টেরিয়রটাও খুব সুন্দর, নিচের কার্পেটিংটাও খুবই সুন্দর। আর একে তো হচ্ছে যে হোটেলটা আর রিসেপশন সব কিছু মিলে খুবই সুন্দর। আর প্রথমে একটা রুম দিয়েছিল, অবশ্য সেটা খুব ভালো ছিল না, দেন আমরা সেই রুমটাকে চেঞ্জ করে নিছি। এখন রুমটা অনেক সুন্দর হয়েছে, আমার ছেলে এখানে খেলতে পারতেছে। এদিক দিয়ে আবার বারান্দা নাই, বাট বারান্দার মতো করেই জানলা আছে এবং সেই জানলার থেকে খুব সুন্দর করে মদিনা শহরটা দেখা যাচ্ছে। সিটি ভিউ একটা জায়গা, এখান থেকে দুই পাশ দিয়ে গাড়ি চলতেছে এবং এটা মসজিদে নববীর থেকেও খুবই কাছে, মাত্র ৩-৪ মিনিট লাগে হেঁটে যেতে। তো সব মিলে রুমটা আসলেই খুবই চমৎকার হয়েছে। এবং এদের রুমের ইন্টেরিয়র সব কিছু যদি বলি, খুবই সুন্দর। এদিকে বসার সোফা, ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর। ওয়াশরুমটা যদি একটু দেখাই, এই যে ওয়াশরুমটাও খুবই সুন্দর। খুব অনেক বড় বলবো না, বাট যা যা দরকার সব কিছু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক নিট অ্যান্ড ক্লিন এবং টাওয়েল বা সব কিছু অনেক সুন্দর। যে কোনো হোটেলে আপনি যাওয়ার পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াশরুম। আর রুমের সাইজের তুলনায় রুমের যে সমস্ত ইন্টেরিয়র আছে বা যত কিছু আপনাকে অ্যামিউনিটিস দেওয়া আছে সেগুলো ভালো কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো সেই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে না, এটা একটা 5 স্টার লেভেলের হোটেলের যা যা থাকার দরকার তার সব কিছু এটার মধ্যে আছে মোটামুটি। যদি আসলে মক্কা মদিনাতে বা এই ধরনের এলাকাতে খুব বেশি 5 স্টার হোটেল দেওয়াটা পসিবল না, বাট সেই তুলনায় রুমটা যথেষ্ট সুন্দর। এইবার আসি মূল কথায়। বেশি টাকা খরচ করলে যে ভালো মানের রুম পাওয়া যাবে সেটা কিন্তু সবাই জানে, কিন্তু সব সময় বেশি টাকা খরচ করেও কিন্তু ভালো মানের রুম পাওয়া যায় না। এই যে আমার সামনে যে হোটেলটা দেখতেছেন সেটার নাম হচ্ছে মাইসান আল মাসায়ের হোটেল এবং এই হোটেলটা একটা 5 স্টার লেভেলের হোটেল। একদম রিয়েল 5 স্টার বলা যাবে না, 3 স্টার 4 স্টার মানের একটা হোটেল, বাট খুবই সুন্দর ইন্টেরিয়র করা ভিতরে এবং এটাতে মোটামুটি সব ধরনের বন্দোবস্তই আছে। এটা জাস্ট ক্লক টাওয়ারের একটু পাশেই। বাট যদি ভাড়ার দিক দিয়ে বলি, ক্লক টাওয়ার থেকে এটার ভাড়া কিন্তু প্রায় 3/1 ভাগ। ক্লক টাওয়ারে হ্যারেম ভিউ যে রুমগুলো আছে সেই রুমগুলোর যে পরিমাণ ভাড়া হয় তার থেকে কিন্তু এটার ভাড়া 1/3 বলা চলে। বাট রুমের ক্যাটাগরি বা রুমের সাইজ যদি বলি বা ইন্টেরিয়র যদি বলি, অলমোস্ট সেম। বা এই মাইসানাল মাসাহের হোটেলেও কিন্তু আপনার ওখান থেকেও কিন্তু আপনার হ্যারেম ভিউ রুম কিন্তু আছে, কিন্তু অনেকেই শুধুমাত্র ক্লক টাওয়ারকেই যেহেতু চিনে, তো অনেকে মনে করে যে না, ক্লক টাওয়ারই মনে হয় বুক দিলে ভালো হবে। আপনি দেখেন যে এটা রিসেপশনটাও যথেষ্ট বড় এবং এদের ব্রেকফাস্ট ইনক্লুডেড করে আপনি নিতে পারবেন, ব্রেকফাস্ট এক্সক্লুডিং করেও নিতে পারবেন। একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে আদার্স কান্ট্রিতে আমরা যখন বেড়াতে যাই, ওই সমস্ত কান্ট্রির যে সমস্ত 5 স্টার হোটেলের যে ফেসিলিটি থাকে বা রুমগুলো যেই সিস্টেমের থাকে, ওয়াশরুম যেই সিস্টেমের থাকে, মক্কাতে কিন্তু এরকম থাকে না। মক্কার ম্যাক্সিমাম 5 স্টার লেভেলের হোটেলেও রুম কিন্তু ছোট ছোট, ম্যাক্সিমাম রুমগুলাই ছোট ছোট। শুধুমাত্র কিছু কিছু রুম আছে যেগুলো একটু বড়, আর যেই রুমগুলোর থেকে কাবা ভিউ দেখা যায় সেগুলো সবসময় অনেক বেশি চাহিদা থাকে এবং ওগুলোর ভাড়া কিন্তু 3 গুণ 4 গুণ থাকে। তো এই জায়গায় একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে আমি এখানকার যারা লোকাল বা যারা এই হোটেলগুলোকে ম্যানেজ করে তাদের সাথে কথা বলে একটা বিষয় জানতে পারছি, সেটা হচ্ছে যে আপনি মনে করেন গেলেন হচ্ছে অন্য একটা হোটেল বুকিং করে এবং গিয়ে আপনি যদি প্ল্যান করতে থাকেন যে না, আমি ক্লক টাওয়ারে থাকবো বা এই মাইসানাল মাসায়ের এই হোটেলটাতে থাকবো বা একদম কাবা ভিউ রুমগুলোতে থাকবো, তো ওই জায়গায় স্থানীয় যারা গাইড আছে তাদের সাথে আপনি আগে থেকেই কমিউনিকেশন রাখতে পারেন। এবং আগে থেকে কমিউনিকেশন রাখলে যেটা হয়, অনেক সময় হয় যে ওদের বুকিং থাকে
বাট বুকিংটা কোনো কারণে ১ দিন আগে ক্যানসেল হয়ে গেছে, ২ দিন আগে ক্যানসেল হয়ে গেছে। তো আমরা যেটা মনে করি যে ৬ মাস আগে থেকে মনে হয় বুক করে গেলে অনেক সস্তায় রুম পাওয়া যাবে। সেটার থেকেও অনেক সময় দেখা যায় ৬ মাস আগে না বরং ১ দিন আগে যদি আপনি রুম বুক করেন তো অনেক সস্তায় পাওয়া যায়। হঠাৎ করে ওদের কিছু রুম ফাঁকা হয়ে যায় এবং সেই সুযোগটা আপনি অনেক সময় নিতে পারেন। তো আপনার সাথে যদি পরিচিত লোক থাকে বা বিভিন্ন এজেন্সির সাথে পরিচয় থাকে তো তাদের কাছে আপনি এই যে আশেপাশের ২-৩ টা যে হোটেল আছে এই মাইসিনাল মাসায়ের বা ক্লক টাওয়ার, সাফা টাওয়ার এই যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে আপনি যদি একটু কথা বলে রাখেন বা এই হোটেলগুলো যারা ম্যানেজ করে এখানকার যারা লোকাল গাইড আছে বা এজেন্সি আছে তাদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তো কথা বলে রাখলে অনেক সময় খুব কম টাকায়ও কিন্তু রুম পাওয়া যায়। বাট নর্মালি একটা কাবা ভিউ যদি একটা বড় রুম 5 স্টার লেভেলের রুম যেটাকে বলে এরকম একটা রুমের ভাড়া কিন্তু ৫০ থেকে ৬০ হাজার টাকা বা বাংলাদেশি টাকায় কোনো কোনো সময় ১ লাখ ১.৫ লাখ টাকাও হয় পার নাইট। এই যে আরেকটা হোটেল দেখছেন মাকারাম নামে যে হোটেলটা এই হোটেলটাও কিন্তু একদম জাস্ট আপনার হ্যারেম থেকে খুবই কাছে। এখান থেকে হেঁটে যেতে হেরেমে ২ মিনিটের মতো সময় লাগবে। যারা এই আজিয়াদ রুটটাতে যারা গেছেন, এই যে দেখেন পাশেই ক্লক টাওয়ার দেখা যাচ্ছে মানে তার একটু সামনে থেকেই কিন্তু নামাজ পড়া আসলে শুরু হয়ে যায়। তো আমি যেটা দেখলাম যে ক্লক টাওয়ারের যেটা বললাম যে ক্লক টাওয়ারের স্পেসিফিক কিছু রুম আছে যেগুলো আসলে খুবই লাক্সারিয়াস। বাট সব রুম কিন্তু লাক্সারিয়াস না। মেক্সিমাম যে নরমাল রুমগুলা সেগুলা কিন্তু এই সমস্ত হোটেলগুলার রুমের থেকেও নরমাল রুম। ছোট, ছোট সাইজের রুম এবং ওয়াশরুমগুলাও খুবই ছোট এবং ঐরকম আহামরি কোনো লাক্সারি ওই রুমগুলার মধ্যে নাই বা এগুলোর মধ্যে কোনো ব্যবধান নাই। বাট ক্লক টাওয়ারে কিছু রুম আছে যেগুলো খুবই লাক্সারিয়াস এবং যেগুলো ধরেন অনেক বেশি ভিআইপি লোকজন যারা আসে বা অনেক ভিআইপি প্যাকেজে যারা আসে তারা আগে থেকেই বুক করে আসে বা এখানে আগে থেকে বুক করে আসে এবং যার কারণে ওইটার রেট কিন্তু অনেক হাই হয়। কিন্তু আমি যেটা বললাম যে আপনি চাইলে সেটা একটু আগে, আগে এসেও করতে পারেন। আর এই যে মক্কার যে হোটেলটা দেখাচ্ছি, এই মক্কার হোটেলটা হচ্ছে আপনি এই যে মাত্র যেই মাইশারাল যে হোটেলটা দেখাইলাম এখান থেকে আর ২ মিনিট ভিতরের দিকে। বাট এটা যেটা বললাম যে এটা হচ্ছে একটু গলির ভিতরে এবং এটাতে লবিটা এত আহামরি বড় কোনো লবি না বা যে রাস্তাটা সামনে সেটা কোনো আহামরি কোনো সুন্দর রাস্তা না। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। একটু হালকা একটু খাড়া ঢাল বেয়ে উঠতে হবে। কিন্তু যদি প্রাইসের পার্থক্য বলি, ক্লক টাওয়ারের থেকে ২০ ভাগের ১ ভাগ। এই যে যেটা বললাম, এই অল্প একটু ঢাল। এই যে অল্প একটু ঢাল আছে, এই ধরেন আপনার ১ মিনিট লাগবে এই জায়গাটা হেঁটে উঠতে। বাট এটাও কিন্তু আপনার থেকে হেরেম থেকে খুবই কাছে। হেরেম থেকে খুবই কাছে। এই হোটেলটার নাম হচ্ছে আদনান আল মাতুক। আদনান মাতুক। আদনান মাতুক এই হোটেলটা। এটা হচ্ছে বীরবালালা গলিতে আছে। হ্যাঁ? সামনে এরকম খুব বড় না। আদনান মাতুক আল আল মাতুরি এই হোটেলটা আল আমিরি এই হোটেলটার নাম জাস্ট এই অল্প একটু গলির ভিতরে ঢুকতে হয়। বাট সুবিধাটা হচ্ছে যে এইটাতে কিন্তু পার নাইট যদি বলি যে বাংলাদেশি টাকায় নরমাল সময়ে ভাড়া ৫-৬ হাজার টাকা। মানে আপনি ৬ হাজার টাকায় ৪ জনের একটা রুম মানে ৪ টা বেড আছে। আপনি চাইলে ২ টা করে বেড একত্রিত করেও থাকতে পারবেন। আমরা যেটা করছিলাম যেহেতু আমরা ফ্যামিলি গেছি আমরা ২ টা করে বেড একসাথে আমি ৩ বেড নিয়েছিলাম আসলে। তো ২ বেডের মধ্যে আমরা থাকছি। আরেকটা বেডকে আমরা জাস্ট নরমালি ফেলে রাখছি। কিন্তু দেখেন এটার ভাড়া ছিল মাত্র হচ্ছে ৫ থেকে ৬ হাজার টাকা। বাংলাদেশী টাকায় ৫,৫০০ টাকার মতো পড়ছে এবং এখান থেকেও কিন্তু জাস্ট এই যে দেখেন দেখা যাচ্ছে যে এটা জাস্ট আমার হোটেল থেকে বাইর হয়েই এবং এখানের আশেপাশে সব ধরনের রেস্টুরেন্ট বা যা কিছু দরকার সবকিছু বরং ফেসিলিটি এখানে বেশি এবং এখান থেকে হেঁটে যেতে ৫ মিনিটের মতো সময় লাগে। একদম হ্যারেমের ভিতরে যেতে ৬ মিনিট ৭ মিনিট সময় লাগে। কিন্তু যদি ভাড়ার পার্থক্য বলি যে ক্লক টাওয়ারের রুম বা ওই যে মাইসার আল মাশারের যে রুম তাদের থেকে ১০ ভাগের ১ ভাগ এবং আমি ২ দিন থাকার পরে এই যে আমার হাতের বাম পাশে যে হোটেলটা দেখা যাচ্ছে আমি সেই হোটেলে চলে যাওয়ার প্ল্যান করছিলাম। তো সেই হোটেলে যখন রুম নিতে গেছি, গিয়ে দেখি যে ওই হোটেলের রুমের ভাড়া হচ্ছে অ্যারাউন্ড ১৫ থেকে ১৮ হাজার টাকার মতো বাংলাদেশী টাকা, ১৮,০০০ টাকা। বাট সত্যি কথা যদি বলি যে রুমের তেমন কোনো পার্থক্যই নাই। মানে জাস্ট আমার এই হোটেলের রুম আর ওই হোটেলের রুম অলমোস্ট সেম। হয়তো একটুও ব্যবধান হবে না। কিছুটা ইন্টেরিয়রেও আহামরি কোনো পার্থক্য নাই। ওয়াশরুমটাও সেম সাইজের। হয়তো জাস্ট একটু নিট অ্যান্ড ক্লিন এতটুকুই পার্থক্য। তো মক্কাতে যেগুলা হ্যারেমের কাছাকাছি হোটেল সত্যি কথা বলতে গেলে এই সবগুলা হোটেলের রুমই কিন্তু ছোট ছোট এবং ওয়াশরুমও ছোট ছোট। জাস্ট বাহিরের ইন্টেরিয়রটা দেখলে মনে হয় যে না হোটেলটা খুব আহামরি বড় বা রিসিপশনটা দেখলে আপনার কাছে মনে হইতে পারে যে না এটা বিরাট ভিআইপি কোনো হোটেল। বাট আসলে রিয়েলিটিতে ভিতরে এরকম ভিআইপি কোনো কিছু না, একই রকম। সেম আমি যেটা বললাম যে আপনার ক্লক টাওয়ারের ভিতরেও একই রকম বা আদার্স যে হোটেলগুলো সেগুলোতে একই রকম, শুধুমাত্র কিছু 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 ক্ষেত্রে ইন্টেরিয়রগুলো ভিন্ন। আর যে হোটেলের যে বাকি যে রুমগুলো থাকে ভিআইপি যে রুমগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন। কিন্তু সেগুলোতে যেটা বললাম যে ভাড়ার পার্থক্য ৩০-৪০ গুণ ৫০ গুণ। আবার অন্যদিকে যে ওই যে আজিয়াদ রোড এটা তো আজিয়াদ রোড দেখাইলাম। আজিয়াদ রোডের উল্টা পাশে যে আরেকটা রোড আছে মানে যেদিক দিয়ে হচ্ছে আপনার ওই যে ওমর ওমর মার্কেট যেগুলো ওই দিকে যে রোডগুলো আছে ওই দিকে আমরা প্রথম বছর আমরা যখন হজ করতে গেছিলাম ওই ওই সময় ওই দিকেও কিছু হোটেল আছে এরকম সেম জাস্ট একটু একটু গলির ভিতরে যদি আপনি যান তো সেই ক্ষেত্রে ভাড়ার পরিমাণ কিন্তু অনেক বেশি কমে যাবে। আর মদিনাতে যেটা আমি আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে যে মদিনাতে আমরা রুম বুক দিয়েছি। তো রুম বুক দেওয়ার পরে রুমটা জাস্ট রুমে জাস্ট লেখা ছিল যে হচ্ছে একটা ডাবল কাপল রুমের বেড। তো প্রথমে যখন গেছি তো ওরা আমাদেরকে খুবই ছোট্ট একটা রুম দিছে, বেডের সাইজ সেম
বাট পরবর্তীতে যখন ওদেরকে আমরা কমপ্লেন করলাম যে রুমটা অনেক বেশি ছোট, তখন চেঞ্জ করে কিন্তু বিশাল একটা রুম দিয়ে দিছে। তো এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। আপনি হোটেলে হয়তো অনলাইনে বুকিং দিয়ে গেছেন, তো অনলাইনে বুকিং দিয়ে যাওয়ার পরে আপনি হয়তো একটা কাপল বেডের রুম বুক দিয়েছেন বা 3 বেডের রুম বুক দিয়েছেন। তো ওদের সেম 3 বেডের মধ্যে ছোট বড় বিভিন্ন সাইজের রুম কিন্তু থাকে, বিশেষ করে অফ সিজনে যখন ওদের খুব বেশি চাপ থাকে না। বাট ওরা যেটা করে শুরুর দিকে চায় যে ওদের যে ছোট ছোট যে রুমগুলো আছে সেই ছোট ছোট রুমগুলো অনেককে দিয়ে দেওয়ার জন্য আগে ছোট ছোট রুমগুলো দেয়। তো সেই ক্ষেত্রে আপনারা যারা অনলাইনে বুক করে যাবেন তারা সরাসরি হোটেলের রিসিপশনের সাথে কথা বলবেন। হোটেলের রিসিপশনের সাথে কথা বলে আপনি রুমটাকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। রুমটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আপনি কিন্তু একটু বড় ধরনের রুম নিতে পারবেন। বাট সেটা মদিনার ক্ষেত্রে। বাট মক্কার ক্ষেত্রে বা হজের সময় বা যেটা বললাম যে একদম পিক সিজনে যে সময়টাতে মানুষ বেশি বেশি ওমরায় যায়, বা ধরেন আপনার ওই যে রোজার সময় তো আসলে হোটেলই পাওয়া যায় না। আপনি ভালো আর খারাপ কি খুঁজবেন, হোটেলই পাওয়া যায় না। তো যার যার কারণে আপনার আমার কাছে মনে হয় পিক সিজনগুলো এড়ায় যাওয়াটাই বেটার। আর পিক সিজনগুলোতে একদম কাবার কাছাকাছি না থেকে বরং কাবার থেকে একটু দূরে, যেখান থেকে আসলে বাসে আসা যায়, আপনি হয়তো 5 মিনিট 7 মিনিট সময় লাগবে, আপনি যদি একটু দূরে দূরে থাকেন তো সেই ক্ষেত্রে দেখবেন যে ওখান থেকে আপনি বাসে যদি চলে আসেন তো রুমগুলো একটু ভালো হবে এবং বাসে আসতে হয়তো 5-7 মিনিটের সময় যাবে বা 10 মিনিট সময় যাবে। বাট ভাড়ার দিক দিয়ে আপনি অনেক বেশি সাশ্রয়ী পাবেন এবং সেই সাথে আপনার থাইকেও কিন্তু কমফোর্টেবল হবেন। কারণ এই রোজার সময় বা হজের সময় এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি ভিড় থাকে। তো এই বিষয়গুলো আপনি হজে যাওয়ার সময় আপনার যে গাইড আছে সেই গাইড বা যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন সেই এজেন্সির সাথে কিন্তু কথা বলে যাবেন। এই যে আরেকটা হোটেল দেখতেছেন, এই হোটেলটার সাথে আমাদের হোটেলটার পার্থক্য ছিল জাস্ট একটু গলি যেটা দেখাইলাম যে 30 সেকেন্ডের গলি ভিতরে। বাট যদি ভাড়ার পার্থক্য বলি এটার সাথে এটা ভাড়ার পার্থক্য কিন্তু প্রায় ডাবল। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনি যদি একটু যদি সেক্রিফাইস করতে পারেন যে না আমি একটু গলির ভিতরে থাকবো বা 1 মিনিট একটু বেশি হাঁটবো, তো সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ভাড়ার পার্থক্যটা দ্বিগুণ হয়ে গেছে। এখানে ভাড়া যদি হয় 12,000, আপনি জাস্ট 1 মিনিট গলির ভিতরে থাকতেছেন সেটা হয়তো হবে 6,000। বা আপনি একটু আধা মিনিট একটু খাড়া উঠবেন, এই যে দেখেন এই এতটুকু জায়গা ঢাল বেয়ে উঠবেন, এটার জন্য কিন্তু আপনার ভাড়া অর্ধেক হয়ে গেছে। বাট যদি সত্যি কথা বলি যে বরং আমার এই হোটেলটাকে আমার কাছে ভালো লাগছে আমার ওই বাইরের হোটেলটার থেকে। তো আমি আপনাকে যে কয়েকটা টিপসের কথা বললাম, একটা হচ্ছে যে আপনি রুম সিলেকশনের ক্ষেত্রে চেষ্টা করবেন যে একটু গলির ভিতরে বা একটু উঁচায়, যদি আপনি বাজেট ফ্রেন্ডলি হোটেল চান সেটা সিলেক্ট করার জন্য। আর যদি আপনি চান যে আপনি খুব ভিআইপি লেভেলের হোটেলে থাকবেন, তো সেই ক্ষেত্রে আপনি ক্লক টাওয়ারকে চেঞ্জ করে ক্লক টাওয়ারের আশেপাশেই বেশ কয়েকটা হোটেল আছে, ক্লক টাওয়ার আর সোফা টাওয়ার বাদ দিবেন। ওই ক্লক টাওয়ার সোফা টাওয়ার বাদ দিয়ে ওই মাইসানাল মাসায়ের বা আরও আশেপাশে যে কয়েকটা হোটেল আছে সেই হোটেলগুলোতে থাকতে পারেন। ওই হোটেলগুলোতেও কিন্তু সেম কাবা ভিউ রুম আছে। তো সেই ক্ষেত্রে আপনার ভাড়াটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, দেন যদি আরেকটা যেটা বললাম যে না আমি হয়তো ফুল টাইম থাকবো না, 1 দিন 2 দিন ওই ভালো ভালো হোটেলগুলোতে থাকবো, তো সেই ক্ষেত্রে যেটা করবেন আপনি ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় যারা লোকাল গাইড আছে তাদের সাথে কথা বলে রাখবেন। ওরা আপনাকে মানে চান্সে অনেক সময় কিছু কিছু হোটেলের রুম ফাঁকা হয়ে যায়। মানে নর্মালি যদি ভাড়া হয় সেটা 80,000 টাকা 90,000 টাকা বা 1 লাখ টাকা, এটা হয়তো আপনি 20,000 টাকায় পেয়ে যাবেন। মানে আগের দিন কোনো কারণে ওদের বুকিং ক্যান্সেল হয়ে গেছে, আর সেই রুমটা যদি আপনি পেয়ে যান তো সেক্ষেত্রে আপনার ভাড়া অনেক কমে আসবে। থ্যাংক ইউ।